হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ এন্ড লিভিং। বন্ধুরা, আমরা যারা বাগান করি আমাদের মধ্যে সবসময় কিন্তু একটা চিন্তা ঘুরপাক করে, সেটা হচ্ছে আমরা গাছে কী ধরনের খাবার দিলে আমাদের গাছগুলো কিন্তু অন্যদের মতো সেরা হয়ে উঠবে। আর এই জন্য আমরা সারা বছর ইউটিউবে কিন্তু দেখে থাকি যে কী ধরনের খাবার আমরা রেডি করতে পারি, আর সেই মোতাবেক আমরা কিন্তু গাছে প্রয়োগও করি এবং ভালো রেজাল্টও পাই। তো বন্ধুরা, এরকমই আমি 10টি খাবার আমি আমার গাছে ব্যবহার করি, আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। আর এই 10টি খাবার আমরা আমাদের যদি গাছে প্রয়োগ করি, তো বন্ধুরা আপনাদের কাছে গ্যারান্টি দিচ্ছি আপনাদের বাগানও হয়ে উঠবে সেরার সেরা। আর আপনারা তখন আপনাদের বাগানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন এবং গর্বের সঙ্গে আপনাদের বাগান দেখাতে পারবেন, সে বিষয়ে আমি নিশ্চিত। তো বন্ধুরা, আজকে আমি 10টি খাবার আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে গাছে প্রয়োগ করতে হয়, কতদিন অন্তর ব্যবহার করতে হয়, আর এর উপকারিতা কি এবং এর সাবধানতাও বা কী, সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমেই যে আমি খাবারটা দেখাবো যেটা আমি নিয়মিত গাছে ব্যবহার করি, সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন রকম সবজির খোসা। আর আপনারা কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, তরমুজের খোসা বা বিভিন্ন রকম শাকসবজি বা শশার খোসা আপনারা একদম ফেলে দেবেন না। এর মধ্যে অফুরন্ত কিন্তু পটাশিয়াম আছে, যা আপনাদের গাছে কিন্তু পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। আর এই পটাশিয়ামই কিন্তু আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করে। আর এই পটাশিয়াম আমি এই বিভিন্ন রকম মানে কিচেন ওয়েস্টের খোসাগুলোকে কিন্তু শুকিয়ে নিয়েছি রোদে, 2-3 দিন শুকিয়ে নিলেই কিন্তু এরকম ড্রাই হয়ে যাবে। এবার এটাকে আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন, আর এটা ব্যবহার করা একদম নিরাপদ। গাছে কিন্তু কোনো ফাঙ্গাস বা পোকামাকড়ের একদম আক্রমণ হবে না, অর্থাৎ মাটি একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা 1 লিটার জল নেবেন, 1 লিটার জলে কিন্তু এটা 2 মুঠো আপনারা এই খোসা, বিভিন্ন রকম খোসার শুকনো আপনারা নিয়ে নেবেন। আর এটা আপনারা ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন ঢাকনা দিয়ে রেখে দেবেন, যাতে মাছি বা বিভিন্ন রকম পোকার উপদ্রব না হয়। আর 2-3 দিন পর এটাকে ভালো করে ছেঁকে আপনারা এর সঙ্গে আরও 4 লিটারের মতো জল মিশিয়ে গাছে যেমন ব্যবহার করেন, গাছে জল দেওয়ার জন্য যতটা পরিমাণ দেন ততটা পরিমাণে দেবেন। আর এটা 15 থেকে 20 দিন অন্তর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করার আগে কিন্তু আপনার গাছের গোড়া খুঁড়ে নেবেন, তাতে এটার কার্যকারিতা অনেক বেড়ে যাবে। এরপর আমি যে খাবারটা নেব সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট। এটাকে আমি কিচেন ওয়েস্ট অর্থাৎ বিভিন্ন রকম খোসা, সবজির খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, যত রকম খোসা আছে এর সঙ্গে শুকনো পাতা এবং কিছু কার্ডবোর্ড আমি এর সঙ্গে মিশিয়েছি। আর এটা করতে আমার মোটামুটি 4-5 মাস সময় লেগেছে। আপনারা দেখুন আমার এই যে কিচেন ওয়েস্টের যে পটটা, এখানে দেখুন কি সুন্দর এটা হয়েছে। এবং এটা করতে গিয়ে আমি বিভিন্ন রকম প্রসেস অবলম্বন করেছি, এটা নিয়ে আলাদা ভিডিও আমি রেডি করব, আপনারা সেটাও দেখে নিতে পারেন। এটাও আপনারা নিয়মিত 15 দিন অন্তর আপনারা গাছে ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যেও কিন্তু পটাশের পরিমাণ প্রচুর থাকে। আর এটা আপনারা যখন মাটি তৈরি করবেন তখনও কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল। এটা আমরা সবাই গাছে ব্যবহার করি, গাছের হরলিক্স বলতে পারেন। আর এই সর্ষের খোল পচা জল ব্যবহার করার একটা নিয়ম আছে। আমরা যদি 250 থেকে 200 গ্রাম যদি আমরা সর্ষের খোল নিই, তার সঙ্গে 1 লিটার জলে এটাকে 3-4 দিন ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর সেটাকে আমরা 4-5 দিন পর সরাসরি গাছে ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা আরও এর সঙ্গে 9 লিটার জলে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং সেটা যেরকম আমরা গাছে দিই সেরকম গাছে আমরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা যেগুলো অলরেডি যেসব গাছের গ্রোথ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই গাছগুলোতে আপনারা মাসে একবার করে দিতে পারেন। আর যেই সব গাছগুলোতে গ্রোয়িং পিরিয়ডে আছে সেই সব গাছে কিন্তু অবশ্যই আপনারা 15 দিন অন্তর দিতে পারেন। বিশেষ করে শীতকালে এটা আমরা খুব ভালো ব্যবহার করি, কারণ এটা কিন্তু গাছকে গরম রাখে। আর গরমের সময় আমরা এটা ব্যবহার খুব কম করি, আমি এখানে খুব কম পরিমাণে কিন্তু এটা ব্যবহার করি। বন্ধুরা, এরপর আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে এই চাল ধোয়া জল। চাল ধোয়া জলের মধ্যে কিন্তু এনপিকে সেরকম থাকে না বললেই চলে, কিন্তু এর মধ্যে স্টার্চ থাকার জন্য গাছের কিন্তু বৃদ্ধি এবং ফুল ফল আনতে সাহায্য করে। এটা যদি আমরা 15 দিন অন্তর গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। আর এটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে কিন্তু আরও ডবল, অর্থাৎ এই 1 লিটার যদি আমরা চাল ধোয়া জল নিই এর সঙ্গে আরও 1 লিটার নর্মাল জল মিশিয়ে
এটা আমরা গাছে যেরকম ব্যবহার করি সেরকম আমরা ব্যবহার করব। আর এটা কিন্তু আমরা আমাদের যে ইনডোর প্ল্যান্ট যতগুলো আছে সেগুলোতে এবং ফুল ফলের যা গাছ আছে, সবজির গাছ আছে, সবগুলোতে কিন্তু ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো, যদি আমরা এটা ফেলেই দিয়ে থাকি সাধারণত। এরপর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে গোবর সার। এই গোবর সার আমরা সবাই গাছে ব্যবহার করি। এই গোবর সার আমি বিশেষ করে মাটি তৈরিতে ব্যবহার করি, এবং আমার যে ইনডোর প্ল্যান্ট এবং আউটডোর প্ল্যান্ট যতগুলো আছে, সবজির যতগুলো গাছ আছে, সবগুলোতে আমি মাসে একবার করে 1 মুঠো এই গোবর সার কিন্তু ব্যবহার করে থাকি। গোবর সার আমি তৈরি করি এমনি বস্তার মধ্যে আমি গোবর রেখে দিই। সেই গোবরগুলো কিন্তু দীর্ঘদিন ধরে থাকার ফলে কি হয়, ওর মধ্যে আমি মাঝে মাঝে গুড় জল দিই, তাতে এগুলো কিন্তু মোটামুটি 8-9 মাস থাকার পর কিন্তু এটা ভালো সারে পরিণত হয়। আর আমরা কিন্তু গোবর সার অবশ্যই 1 বছরের পুরনো ব্যবহার করলে সবচেয়ে ভালো। এটা আমার 1 বছরেরও বেশি পুরনো গোবর। আর এটা আমি গাছে ব্যবহার করি, আমি ভালো রেজাল্ট পাই। এর মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকার জন্য গাছের গ্রোথ কিন্তু ভালো হয়, মাটির কোয়ালিটিও খুব ভালো হয়। আর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ ফসফরাস এবং পটাশও পেয়ে যাই, যা গাছে মানে সার্বিক বিকাশে এবং ফুল ফল আনতে সাহায্য করে। বন্ধুরা, এরপর যেটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে এপসাম সল্ট। এটা আমরা অনেকে যারা বাগান করি তারা কিন্তু ব্যবহার করি। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের বৃদ্ধি আটকে যায় যেসব গাছে, সেইগুলোতে আমরা যদি এপসাম সল্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এটা আমরা মাসে একবার করে যদি 1 লিটার জলে 1 চামচ আমরা যদি এই এপসাম সল্ট নিয়ে স্প্রে করে দিই মাসে একবার করে, বিকেলবেলা বা সকালবেলা, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। বা আমরা যখন মাটি তৈরি টবের মাটি তৈরি করি তখনও কিন্তু আমরা এপসাম সল্ট ব্যবহার করতে পারি। বা আমরা এমনি টবেও কিন্তু এই এপসাম সল্ট দিতে পারি, তাতে গাছের কিন্তু পাতার কালার যেমন সুন্দর থাকবে, গাছের বৃদ্ধিও খুব ভালো হবে। এর পাশাপাশি আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ডিমের খোসা। এটা কিন্তু আমি আমার যত পুরনো মানে ব্যবহার করা ডিম আছে সেই ডিমের খোসাগুলোকে আমি রোদে ভালো আগে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তারপর সেটা মিক্সিতে ভালো করে পিষিয়ে আমার এইরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডিমের খোসা। আর এটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, যেই সব গাছে ক্যালসিয়াম দরকার হয়, বিশেষ করে লেবু গাছ বা আমাদের যে অ্যালোভেরা গাছ আছে সেই সব গাছে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা টবের মাটিতেও কিন্তু এটা দিতে পারি। এটা ভীষণ ভীষণ স্লো রিলিজ ফার্টিলাইজার, একবার যদি দিই 1 বছর পরের কার্যকারী ক্ষমতা শুরু হয়। সেই জন্য আমরা কি করব, এটাকে কিন্তু 3 চামচ 1 গ্লাস জলে নেব, দিয়ে এর সঙ্গে লেবু মেশাবো এবং কিছু ভিনিগার মেশাবো, এবং এর ফলে দ্রবণটার মধ্যে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া হবে এবং আমাদের ডিমের মধ্যে থাকা যে ক্যালসিয়াম সেটা কিন্তু ভেঙে যাবে, এবং এটা আমরা গাছের গোড়ায় দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেয়ে যাবে। বন্ধুরা, এরপর যে খাবারটা নিয়ে নেবো এটা হচ্ছে কিন্তু চা পাতা ভেজানো জল। আর এটার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে 4%, আর ফসফরাস থাকে 1.3%, আর পটাশিয়াম থাকে 0.7%, আর এর সঙ্গে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই খাবারের মধ্যে আমরা পেয়ে যাই। আর যেসব গাছে আমাদের গ্রোথের দরকার, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট, সেগুলোতে কিন্তু আমরা অনায়াসে এই নাইট্রোজেনযুক্ত খাবারটা দিতে পারি, বিশেষ করে মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, এইসব গাছে কিন্তু আমরা এটা দিতে পারি। আর এটা তৈরি করার নিয়ম আমরা সবাই জানি, যে আমরা 1 গ্লাস জল নিয়ে নেবো, 1 গ্লাস জলের সঙ্গে আমরা 1 চামচ চা পাতা ভিজিয়ে নেব, যেটা কিন্তু ব্যবহার করানো এরকম চা পাতা। আর এটা 1 থেকে 2 দিন আমরা রেখে দেব, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে এটা যে লিকুইডটা পাবো সেটার সঙ্গে আরও 1 গ্লাস জল আমরা মিশিয়ে 10 ইঞ্চি টবের জন্য এই 1 গ্লাস এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করি। আর এটা আমরা মাসে একবার করে গাছে ব্যবহার করলে ভালো উপকার পাবো। আর পাশাপাশি যেসব গাছগুলো অ্যাসিড লাভি, বিশেষ করে গোলাপ এবং জবা গাছে যদি আমরা এই খাবারটা দিই তাহলে কিন্তু ভীষণভাবে গাছ উপকৃত হবে। এরপর যে খাবারটা আমি নিব সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফসফরাস থাকে। এই ফসফরাস আমার গাছকে সার্বিক বিকাশ এবং ফুল ফল আনতে সাহায্য করবে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তুলবে। এটা আমি মাসে একবার করে ব্যবহার করি। এটা স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ একবার যদি আমি দিই তাহলে কিন্তু দীর্ঘদিন এটা আমার টবের মাটিতে কার্যকরী হয়ে থাকবে। আর এটা আমি ইনডোর এবং আউটডোর যত রকম প্ল্যান্ট আছে সব গাছে দিই, বিশেষ করে মাটি তৈরি করার সময় কিন্তু এই খাবারটা আমি ব্যবহার করে থাকি। এরপর যে খাবারটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে একদম পটাশ, অর্থাৎ এটা ফুল অফ পটাশ। এর মধ্যে কিন্তু 45 থেকে 50% পর্যন্ত পটাশ আছে। আর এটা এমন কিছুই নয়, এটা হচ্ছে কলার ডগা পুড়িয়ে আমরা এটাকে তৈরি করতে পারি। তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না,
আমরা শুকনো কলার ডগা নিয়ে নেব। কলার ডগাটাকে আমরা পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পর যে ছাই থাকবে সেই ছাইটা একটু চালনি দিয়ে রেখে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। আর এটা আমরা দীর্ঘদিন রেখে কিন্তু ব্যবহার করতে পারি। বিশেষ করে যেসব গাছে ফুল ফল আসার সময় হয়েছে সেই সব গাছে কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারি। বিশেষ করে জবা গাছ, তারপরে কাগজ ফুল বা লেবু গাছ, এইসব গাছে কিন্তু এটা ব্যবহার করলে আমরা প্রচুর ভালো ফুল এবং ফল পাবো। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা 10 ইঞ্চি টবে 1 চামচ 15 দিন অন্তর ব্যবহার করলে গাছে কিন্তু ভালো হবে। আর এটা গ্রোয়িং পিরিয়ড অবশ্যই দেবো না, যখন গাছে ফুল ফল আসার টাইম হবে তখনই আমরা এই খাবারটা কিন্তু গাছে দেবো। এটা আমি ব্যবহার করে থাকি এবং ভালো রেজাল্ট পাই, আপনারা দেখুন। বন্ধুরা, সবার শেষে যে খাবারটা নিয়ে নেবো সেটা হচ্ছে শিংকুচি। এই শিংকুচির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, অর্থাৎ মাটি তৈরি করার সময় আমি এই শিংকুচি এই খাবারটি ব্যবহার করে থাকি। আর বিশেষ করে এই খাবারটা কিন্তু আমি ইনডোর যে প্ল্যান্টগুলো আছে, যেগুলোতে ফুল ফল হয় না সাধারণত, যেগুলো গাছের জন্য আমরা রাখি, সেই সব গাছে কিন্তু আমি এই খাবারটা দিই, যাতে গাছ নাইট্রোজেন পাওয়ার ফলে গাছের গ্রোথ ঠিকঠাক হয়। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, সর্বশেষে একটা কথা বলবো, এই 10 রকমের খাবারই যে গাছে দিতে হবে এর কোনো কথা নয়। গাছের প্রয়োজনীয় যে পুষ্টি, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, এইগুলো গাছে কিন্তু আমরা যদি অল্টারনেট করে এই খাবারগুলো দিই তাহলেই কিন্তু আমাদের গাছ যথেষ্ট ভালো হবে। আর আমাদের প্রয়োজনীয় উপাদান যেগুলো গাছের প্রয়োজন, আর আমি যে 10 রকম খাবার বললাম, কোন খাবারে কি পাওয়া যায় সেটাও আমি আলোচনা করলাম। সেই অনুযায়ী আপনারা আপনাদের গাছে কিন্তু এই খাবারগুলো ব্যবহার করুন, দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, সে বিষয়ে নিশ্চিত। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় প্লিজ প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন।